আসসালামু আলাইকুম। আজকের প্রধান উপদেষ্টার সঙ্গে দেশের গুরুত্বপূর্ণ বা বৃহৎ তিনটি রাজনৈতিক দলের নেতারা যমুনায় সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টার সঙ্গে। এই সাক্ষাতে মূল বিষয়বস্তু যদিও আগে থেকে কোনো কিছু জানানো হয়নি, তবে সাম্প্রতিক সময় বিভিন্ন অস্থিরতা, সহিংসতা এবং রাজনৈতিক যে সংকট তৈরি হয়েছে সেইগুলো নিয়েই মূলত আলোচনা হয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে। আমরা দেখেছি এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ হাসনাত আবদুল্লাহ সহ অনেকেই প্রধান উপদেষ্টার সঙ্গে বিকেলে দেখা করেন। এরপর জামায়াত ইসলাম এবং পরবর্তীতে বিএনপির শীর্ষ নেতারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ নেতারা সাক্ষাৎ করেন। এই সাক্ষাতে জামায়াত ইসলাম পরবর্তীতে সাক্ষাৎ শেষে বের হয়ে গণমাধ্যমে যে ব্রিফিং করেছে, সেখানে তারা এই পরিস্থিতিতে নির্বাচন করা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে। পাশাপাশি তারা আরও শঙ্কা প্রকাশ করেছে একরকমের সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি যে স্বাভাবিক করতে পারছে না সরকার, তার সমালোচনা করেছে জামায়াত ইসলামের নেতারা। জামায়াত ইসলামের নেতা তাহের সাহেব বলেছেন যে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মব সহ অন্যান্য কিছুই স্বাভাবিক করতে পারছে না, তাহলে এই সরকার কিভাবে এত দ্রুত বা ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু নির্বাচন করবে, সেটি নিয়ে তারা শঙ্কা প্রকাশ করেছে। এবং এনসিপি 5টি দাবি জানিয়েছে, সেই দাবিগুলো গণমাধ্যমে ফলাও করে প্রকাশও হয়েছে। পাশাপাশি বিএনপি বলেছে যে একটি শক্তি নির্বাচন বিলম্বিত করতে চায়, তবে নির্বাচন বিলম্ব করার কোনো সুযোগ নেই, ঘোষিত তারিখ অনুযায়ী নির্বাচন হবে। এবং প্রধান উপদেষ্টাও সেই কথাটি বলেছেন, তার প্রেস উইং যে সংবাদ সম্মেলন করেছে তারাও বলেছেন যে নির্বাচন বিলম্বিত করা বিপজ্জনক হবে, সেই বিপজ্জনক সিদ্ধান্ত সরকার নেবে না, ঘোষিত তারিখ অনুযায়ী নির্বাচন হবে। তো বিএনপি মহাসচিব যেটি বলেছেন যে একটি গোষ্ঠী নির্বাচন বিলম্বিত করতে চায়, তবে সেটি তিনি কাকে ইঙ্গিত করেছে সেটি বোঝা যাচ্ছে না, কোন দলকে বা কোন গোষ্ঠীকে তারা ইঙ্গিত করছে সেটি স্পষ্ট করেননি। তবে জামায়াত ইসলাম বৈঠক শেষে যেহেতু শঙ্কা প্রকাশ করেছে যে এই পরিবেশে নির্বাচন হওয়া সম্ভব নয়, তো অনেকে ধারণা করছেন যে তাহলে কি যে জামায়াত ইসলাম যে নির্বাচন পেছানোর কথা বা এই পরিবেশে নির্বাচন হওয়া সম্ভব না যে শঙ্কার কথা বলেছে, সেটিকেই কি মিন করেছেন কিনা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেটি যদি হয় তাহলে আসলে নির্বাচন, এটি নিয়ে অনেক গুঞ্জন রয়েছে যে জামায়াত সহ এনসিপির নেতারা বা এনসিপি চাচ্ছে না যে আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচনটা হোক, তারা চাচ্ছে নির্বাচনটা আরেকটু পরে হোক। এর যৌক্তিক কারণ এনসিপি অবশ্য বলতেছে যে গণপরিষদ নির্বাচন এবং যারা হত্যার সঙ্গে জড়িত জুলাই আগস্টে তাদের বিচারের পরে নির্বাচনের কথা বলে এসছে এবং যৌক্তিক সংস্কারের কথা দল বলছে। জামায়াত ইসলামও এই ধরনের কথাই বলছেন, তারাও এই বিষয়গুলোকেই সরকারকে বারবার বলছে। তবে আমরা দেখছি যারা রাজনৈতিক বিশ্লেষক এবং রাষ্ট্রবিজ্ঞানী বলেন, রাজনৈতিক সচেতন ব্যক্তি বলেন, তারা কিন্তু নির্বাচন হলেই একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা যখন রাষ্ট্রে তৈরি হবে, তখন এই সকল যে সমস্যাগুলো, যে সংকটগুলো এখন রয়েছে, সেগুলো কেটে যাবে বলে অনেকেই ধারণা করছেন এবং তাই দ্রুত তারা নির্বাচন দেওয়ার কথাই বলছেন। তবে আজকের কিন্তু স্পষ্ট হয়েছে যে বাংলাদেশের যে বৃহৎ যে দলগুলো, সেই দলগুলোর মধ্যে অর্থাৎ যারা এখন বাংলাদেশের রাজনীতির মূল শক্তি এনসিপি, জামায়াত ইসলাম এবং বিএনপি, সেই শীর্ষ 3 দলটিকেই কিন্তু আজকে সাক্ষাতে ডেকেছিলেন প্রধান উপদেষ্টা।
এবং সেই সাক্ষাতে কিন্তু স্পষ্ট হয়েছে যে বিএনপি চাচ্ছে 12 ফেব্রুয়ারিতে নির্বাচনী হোক বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহ যেখানে নির্বাচনটা হোক। অপরদিকে এনসিপি এবং জামায়াত ইসলাম চাচ্ছে যে নির্বাচনটা বিলম্বিত হোক। তার মানে হচ্ছে যে নির্বাচন নিয়ে বিএনপি এবং জামায়াত ইসলাম কিন্তু একটি মুখোমুখি অবস্থানে রয়েছে এবং সেটি আসলে সর্বশেষ সরকার কোন সিদ্ধান্তে থাকে। এবং আজকের আমরা দেখতে পাচ্ছি যে সহিংসতা এবং দেশে অস্থিতিশীল পরিবেশ কিন্তু দিন দিন সৃষ্টি হচ্ছে। আজকের আপনারা জানেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে সহিংসতার ঘটনা ঘটেছে এলাকাবাসীর সঙ্গে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহে সেখানে সহিংসতার ঘটনা ঘটেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ যে নির্বাচন সেই নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা ঘটছে। এছাড়া আমরা দেখলাম যে খুলনাতে একজন সাংবাদিকের একটি সেতুর নিচ থেকে একজন সাংবাদিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সার্বিক পরিস্থিতিতে মনে হচ্ছে যে আরো যত দিন যাচ্ছে তত আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে। তো এখন সবাই ভাবছেন যে নির্বাচনটি হলে হয়তোবা নির্বাচিত সরকার সবকিছুই নিয়ন্ত্রণ নিতে পারবে, কিন্তু জামায়াত ইসলাম এবং এনসিপি মনে করছে যে এই পরিস্থিতি স্বাভাবিক না হলে নির্বাচন, সুষ্ঠু নির্বাচন এবং নিরপেক্ষ নির্বাচন চ্যালেঞ্জিং হবে সরকারের জন্য। তাই আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে তারপর নির্বাচনের দেওয়ার কথাই বলছে তারা। তবে বিএনপি বলছেন যে কোনো মূল্যেই নির্বাচন হতে হবে এবং নির্বাচনের বিকল্প কোনো কিছু নাই। দেখা যাক সরকার আসলে শেষমেশ কোন সিদ্ধান্তে অটল থাকে। নির্বাচনের ফেব্রুয়ারির ঘোষিত তারিখ কি পিছিয়ে যায় নাকি ফেব্রুয়ারি ঘোষণা অনুযায়ী নির্বাচন হয়? সে পর্যন্ত সব ভালো থাকুন। আল্লাহ হাফেজ।